গুড মর্নিং। তো মাম্মাম এখনো ঘুমাচ্ছে। মাম্মাম এই যে গুড মর্নিং, শুভ সকাল। এই যে মাম্মাম উঠছে, এখন ঘড়িতে বাজে 9টা। 9টার সময় উঠছে মাম্মাম। কালকে রাতেরবেলা খুব জ্বালাতন করেছে, অনেক রাতে ঘুমিয়েছে। ওঠো। ও ওর জায়গা ছেড়ে আমাদের জায়গায় এসে শুয়ে থাকে প্রতিদিন। এই যে এসো এসো এসো, ওঠো। চলো ব্রাশ করবা, চলো উঠে বসো, ওঠো। চলো, ঘুম হয়েছে? হয়েছে ঘুম? হ্যালো বাবা রে, তাই তো। তো মাম্মামকে রোজ সকালে ওর বাবাই ব্রাশ করিয়ে দেয়। আমি খুব একটা করাই না, যদি বাড়ি না থাকে সেক্ষেত্রে আমাকে করাতে হয়। সকালবেলা রান্নার চাপও থাকে, সেই জন্য ওর বাবাই করায়। তো আজকে মাম্মাম ব্রাশ করতে করতে হঠাৎ করে ওর বাবার কাছে আর ব্রাশ করবে না বলে কান্না করছিল, তাই আজকে ব্রাশটা আমি ওকে করে দেবো। আর ফার্স্ট টাইম ওর হাতে ব্রাশ দিই, ওটাতে ও নিজে কলগেট নিয়ে কিছুটা ব্রাশ করতে থাকে, তারপর আমি ওকে এই ফিঙ্গার ব্রাশটা দিয়ে ব্রাশটা করিয়ে দিলাম। তো বেশ আজকে চুপচাপ ব্রাশ করে নিল। অন্যান্য দিন ওর বাবা ওকে ব্রাশ করাতে গেলে ও কান্না করে, ওর খুব একটা পছন্দ হয় না। তো আজকে বেশ সুন্দর বসে বসে চুপি চুপি ব্রাশ করে নিল। এখন সকালবেলায় জল খেয়ে নিচ্ছে, উষ্ণ গরম জল খালি পেটে। দেখো, সকালে খালি পেটে কিছুটা জল খাওয়ানোর পর আমি মাম্মামকে এক একদিন মর্নিংয়ে ওটস দিয়ে কলা দিই, এক একদিন সুজি, এক একদিন দুধ মুড়ি দিই। তো আজকে আমি ওকে মিক্সারে ব্লেন্ড করা মুড়ি তার সাথে দুধ মিক্সড করে ওকে সকালে এটাই খাওয়ালাম। ও কোনো খাবারই খুব একটা খেতে চায় না, সব কিছু জোরে জোরে করে খাওয়াতে হয়। তো খাবার খাওয়ার পর ও পাশের বাড়ির একটা দিদির সাথে খেলা করছিল, ঘরে গানে নাচ করছিল। তো আমি এখন ওকে খিচুড়ি খাওয়াবো বলে সেটা রেডি করছি। এখন বাজে 11টা, আর ঠিক 11টার সময় আমি সব রকম ভেজিটেবল, 2 রকম ডাল, মিক্সড খিচুড়ি, সয়াবিন সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে ওকে একটু একটু করে খাইয়ে দেব। তো এখন এই যে খেলা করতে করতে নাচতে নাচতে ঠিক একটু একটু করে মুখে দেবো আর খাবে। আর এখন এটা খাওয়ানোর পর কিছুক্ষণ মাম্মাম খেলা করছিল, আধা ঘন্টা মতো। তো আধা ঘন্টা পর আমি ওকে দিচ্ছি এই যে একটা মৌসুমি লেবুর রসের শরবত। এখানে আমি অল্প চিনি, একটু জলও অ্যাড করেছি যাতে পেটে অ্যাসিড না হয়ে যায়। ও কোনো খাবার আমার হাতে খেতে চায় না, একা খেতে পছন্দ করে, তাই আর কি একা একা খাচ্ছে। আর ঠিক বাজে এখন 12টা। তো মৌসুমি লেবু 11:30টায় খাইয়ে ঠিক 12টার সময় আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। এবার আমি ওকে স্নান করে ঘুম পাড়াবো। তো ঘরে নিয়ে চলে এসেছি, দেখো ওকে টাওয়েল পরিয়ে দিয়েছি বলে তোয়ালেটা পরে খুব মানে আনন্দ পাই। ও আমাকে বলছে চুল করে দাও আমার মাথায়। তো ওর মাথায় মাঝে মধ্যে আমি স্নান করার পর গামছা বেঁধে দিতাম, সেই জন্য আজকেও এরকমভাবে করে দিলাম। ও খুব খুশি হয় আর খুব মজা পাই। দেখো বেশ আনন্দ করছিল এইভাবে। আর এখন আমি ওকে ক্রিম মাখিয়ে দেবো। ক্রিমটা আমি ওর জন্য মামাআর্থই ইউজ করি। তো তারপর পায়ে নাড়িয়ে নাড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওকে ঘুম পাড়িয়ে টাওয়েলটা গায়ে দিয়ে দিয়েছি, কারণ এসি চলছিল সেই কারণে। তো ঘুম থেকে মাম্মা উঠে পড়েছে, আর উঠে পড়ে দেখো আমি ঘরে ছিলাম না, এসে দেখি ঘুম থেকে উঠে এসির রিমোটটা নিয়ে এরকম করছে। কি টিপেছিস? খুব বদমাইশি করে ও, মাঝে মধ্যে এমন এমন বায়না করে না যেগুলো মানে খুব রিস্কি হয়ে যায় ওর জন্য। কি রিমোট? দে, এটা খারাপ হয়ে যাবে না? এই রিমোটটা যদি খারাপ হয়ে যায় আর কিনতে পাওয়া যাবে না, বন্ধ করে দিলাম। ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর এখন বাজে বেলা 3টে, আর 3টের সময় আমি ওকে লাঞ্চটা করিয়ে দেবো। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল 1 পিস শোল মাছ আর আলু দিয়ে
আর অল্প একটু লবণ আর একটুখানি দুধ দিয়েছি ভাতটা গ্রেভি করার জন্য। তো এটাকে দুপুরবেলা আমি খাইয়ে দেবো। আর খাওয়ার পর ঠিক কিছুক্ষণ পর এভাবে জল খেতে চাই, কারণ আমার সবাই বোতলে জল খায় বলে ওরও ইচ্ছা করে। এভাবে জল খাওয়ার একটাই কারণ হচ্ছে জামা ভিজানো গা ভিজানো, তো না দিলেই কান্নাকাটি শুরু করে, খুব মজা পাই। বিকেলবেলা মাম্মামকে পার্কে নিয়ে সোজা চলে এসেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে ছিল হরিনাম সংকীর্তন এবং পাঠ। তো ওখানে এসে সন্ধ্যে 7টার সময় মাম্মামকে আমি ওটস দিয়ে কলাটা খাইয়ে দিচ্ছি। আর এরপর মাম্মাম খাওয়ার পর একটুখানি নাচাগানা করে নিল। তারপর ওকে রাতে দুধ ভাত দেবো, দুধ রুটি আর দুধ ভাত এই দুটোই আমি রাত্রেবেলা ওর জন্য রাখি। তো আজকে খাবে না বলে খুব কান্নাকাটি করছিল। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। তো এই ছিল মামামের ডেলি রুটিন। তো কেমন লাগলো সবাই একটু জানাবেন।